হ্যালো গাইস, আমাদের গন্তব্যস্থল কৃষ্ণনগর টু দীঘা। চলো দেখতে থাকো জয় রাইডসের কেমন সাফার করি। ঠিক আছে, চলো। এই যে ফ্রন্ট গেট খুলতে শুরু করেছি, প্রথমেই জলের বোতল। আর আমাদের না 6টা সিট নেওয়া ছিল, দুটো লোয়ার এসি, ঠিক আছে, মানে স্লিপার আর সবগুলো চেয়ার। তো দেখো বাসটা কিন্তু দুর্দান্ত ছিল, যেমন দেখতে ভালো। সো আর খুব কমফোর্টেবল, জার্নিটা খুব কমফোর্টেবল ছিল। সো চলো দেখো আমাদের সিট দুটো। আর আমরা তো সবাই মিলে অল্টারনেট করেই গেছি। দুটো সিট ছিল, আমার একটা, দিদির একটা, আমাদের যেহেতু ছোট বাচ্চা এর জন্য। আর চলো, এই যে বাস চলতে শুরু করে দিয়েছে। বাসটা সত্যি খুব সুন্দর ছিল, আর সার্ভিসটাও খুব ভালো ছিল। বাসে আমাদের দিয়েছে এক বোতল জল আর এক প্যাকেট করে বিস্কুট। আর জার্নিটা খুব কমফোর্টেবল ছিল। তোমরা যদি যেতে চাও অবশ্যই যোগাযোগ করো কিন্তু জয় রাইডসে। সত্যি খুব, আমাদের এক্সপিরিয়েন্স সত্যি খুব ভালো ছিল, কারণ সত্যি ভালো। তো আমাদের তো বললাম, তোমরাও দেখতে পারো গিয়ে কেমন। আর ওখানে পেয়ে যাবে একটা চার্জিং পয়েন্ট আছে, ঠিক আছে, সুন্দর। এসিটা তো খুব সুন্দর ছিল। সো কিছু বলার নেই। আর ওখানকার দাদাটা, যেই দাদাটা সার্ভ করছিল, মানে ওই দাদাটাও খুব ভালো ছিল, ব্যবহারটা খুব ভালো ছিল। চলো দেখতে থাকো আমরা বাসের মধ্যে কি করছি, এটাও দেখাবো। চলো কেমন হচ্ছে ব্লগটা দেখো। এই দেখো একটুখানি রিলস বানিয়ে নিলাম, যে রিলসটা করার আছে রিলসটা। আর সব কিছু না ক্যাপচার করতে পারিনি, কারণ তো জানোই, এই যে ছোট্ট বাচ্চা নিয়ে এই যে কোলাঘাটে থেমেছিল, তখন সোনা রেহানের সাথে কিছু দুষ্কৃতি করে নিচ্ছে, ঠিক আছে। আর আমরা নেমেছিলাম, আমরা না, আর আমি না আর কোনো কিছুই ক্যাপচার করতে পারিনি, এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম। তো জানোই তো বাচ্চা নিয়ে যাওয়া, ঠিক আছে, বাচ্চার তো একটা ইয়ে আছে না। তো যেইটুকু করতে পেরেছি সেইটুকুই তুলে ধরেছি। তবে এইটাই বলবো যে খুব, মানে এত গেছি ঘুরতে, এত কমফোর্টেবল জার্নি হয়নি। তো এই জার্নিটা খুবই কমফোর্টেবল ছিল। আমি তো বাসটাকে খুব ইয়েই করবো, ঠিক আছে। তোমরাও অবশ্যই চলে যেও। দেখো দেখাচ্ছি আর আমরা কি মজা করছিলাম, কি করছিলাম, ওটাই তোমাদের সামনে শেয়ার করছি। তো এই যে এরা চিপস খাচ্ছে রাতের বেলা, কিন্তু তবুও চিপস খাচ্ছে, কিছু করার নেই, ঠিক আছে। একজনকে খেতে দেখেছে, তো ও খাবে আর রেহানও খাবে, তো খাক, কি আর বলবো। চলো, এই যে নেক্সট মর্নিং, ঠিক আছে, গুড মর্নিং সবাইকে। অনেক তাড়াতাড়ি উঠে গেছি। সো জানোই তো কি কত আনন্দ লাগে কোথাও যেতে গেলে, এর জন্য একটু এক্সাইটেড হয়ে পড়েছিলাম। তো উঠে গিয়ে এই যে দেখাচ্ছি বাইরেটা। তো এই করতে করতে না আমরা দীঘায় পৌঁছেই গেলাম। তো পৌঁছে গেলাম, আর কিছু ক্লিপ করা হয়নি। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো।